আত্মীয় হতেন, আবার এনার সেনাপতির দায়িত্ব ছিলেন। এই সেনাপতি শ্রী অঙ্গদজি ইনি আবার ছিলেন ভগবান বিমুখ। বিপরীত ছিল ওনার সহধর্মী। উনি সাধু সেবা, বৈষ্ণব সেবা, হরিকথাতেই প্রায় রত থাকতেন। আর স্ত্রী অত্যন্ত সুন্দরী আর গুণবতী হওয়ায় একটা মোহ জন্মে গিয়েছিল এই তার পতি দেবতা, এই সেনাপতি। কি নাম বললাম ওনার? শ্রী অঙ্গদজি। এই শ্রী অঙ্গদজি তার স্ত্রীর ধন থাকলে, রূপ থাকলে ওখানে একটা মোহ কাজ করে না, কিন্তু উনি ভগবান বিমুখ। সংসারের সব থেকে বড় যন্ত্রণা কোথায় জানেন? স্বামী ভগবানমুখী যদি স্ত্রী বিমুখী হয়, আর স্ত্রী যদি ভগবানমুখী হয় স্বামী বিমুখী, শাস্ত্র বলছেন এর থেকে যন্ত্রণার জগতে আর নাই। কিন্তু ভগবান বিমুখ কারো সঙ্গ আমায় দিও না। দেখুন, এই দেহটা যদি আগুনে পুড়ে যায় দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয় না। কিন্তু কৃষ্ণ হাত তুলতে শেখায়, এই সংস্কার গুলো আর হিন্দু সমাজের পরিবারে নাই। সুধীবৃন্দ, এই জন্য স্বামী বিমুখ, এই জন্য ওই মা বড় কষ্ট পান। একদিন স্বামীকে জানালে তো আসতে দেবে না। শ্রী গুরুদেব আর 12 জন বৈষ্ণবকে ডেকে উনি সেবা পূজা ভোগ আরাধনা করছেন। স্বামী বাড়ি এসে কি জানেন, আমার বাড়ি থেকে আজ শ্রী গুরুদেব অপমান হয়ে চলে গেল, সেবা না নিয়ে চলে গেল। আমিও আজ থেকে জল অন্ন ত্যাগ করে এখানেই মরে পড়ে থাকবো। ঘোমটা দিয়ে স্বামীকে বললেন, এপার থেকে দরজা, আজ থেকে আমি জল অন্ন ত্যাগ করেই মরে থাকবো। এই মুখ তোমাকে আমি দেখাবো না যতদিন না তুমি এই পথে ফিরে না আসবে। 3 দিন উনি উপবাস করে জলবিহীন, অন্নবিহীন ওইখানেই পড়ে পড়ে কেঁদেছে। ওই যে বললাম, স্বামী স্ত্রীর ভক্তিতে ভজনে স্ত্রী ছিল না, কিন্তু তার রূপের প্রতি মোহ ছিল। এইভাবে না খেয়েই তো মরে পড়ে থাকবে। দরজার সামনে এসে অনুশোচনা করে বললেন, ঠিক আছে, আজ থেকে আমি আর বাধা দেব না তোমার ভজনে, আমিও চেষ্টা করব তোমার সাথে এই পথে আসার। স্ত্রী যদি সতী সাধ্বী হয় না, ভগবান পরায়ণ হয়, জেনে রাখুন অনেক অসুরকেও, দানবকেও সেই পথে আনতে ক্ষমতা রাখে। যে ঘরে সতী সাধ্বী স্ত্রী আছে না, গুণবতী স্বামী সোহাগিনী স্ত্রী আছে, বিশেষ করে ভগবানের প্রতি যার কিঞ্চিত ভজন আছে, এই অসুর, দানব, মাতালকেও দেবতা বানাতে পারে, বৈষ্ণব বানাতে পারে। এই শক্তিটা মায়েদের আছে। মায়েরা পারে না ধ্বংস করতে এবং সৃষ্টি করতে, ওদের থেকে জগতে কেউ পারে না। আমি খালি চোখে দেখেছি যে মায়েদের অবদান কি। আসরিক ভাবাপন্ন অসুরকেও সে দেবতা করে তোলে, বৈষ্ণব করে তোলে। এই সুযোগটার অপেক্ষায় এই রমণী ছিল। বলে, আমি ঘোমটা খুলতে পারি, এই গৃহে বাস করতে পারি যদি তুমি আমার কথা ভেবে ভক্তি পথে এসে। গুরুদেবের কাছে দীক্ষা নিলেন, ভগবানের নাম শুরু করলেন, হরিকথায় শুনতে লাগলেন। তাতে করে তার হৃদয়ে ভক্তি সঞ্চারিত হলো। সঙ্গ তো এই জন্যই, সঙ্গ এইরূপ রঙ্গ এনে দেয়। উনি তখন হঠাৎ করে কি করলেন, ওনার ভিতরে এ জাতীয় ভক্তি ভাব আসাতে ওনার ধীরে ধীরে চিত্তে নির্মল হতে লাগলো। কয়লা আগুনে দিলে যেমন, আগুনের মধ্যে গেলে যেমন কয়লার কাদত্ব থাকে না, কাঁচা সোনার গলার রং হয়ে যায়, সাধুর সংস্পর্শে এসে, ভজনে এসে, হরিকথা এসে ওর চিত্ত পরিবর্তন হয়ে গেল। প্রতিদিন ভগবানের সামনে গিয়ে ফুল তুলসী দিতেন। কি বলবো আপনাদের, তখনই হঠাৎ এক রাজ্যে যুদ্ধের জন্য ওনাকে ডাক আসে। সেই যুদ্ধে এনারা জয়ী হন এবং ওই রাজা রাজকোষে যা কিছু মণিমুক্তা সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়ে আসেন জয়ী হয়ে। ওর মধ্যে একটা মুক্তা দেখে ওর স্বাদ হয়, এটা যদি জগন্নাথকে দেওয়া যেত গলায় হার করে। উনি সব রত্ন জমা দিলেন, কিন্তু জগন্নাথের জন্য ওই মুক্তাটা গোপনে রেখে দিলেন। আর ওই মুক্তাটা ছিল এত মূল্যবান, ওটা রাজার কানে পৌঁছে গেল। রাজা ডেকে বলল, মুক্তাটা আমায় দিয়ে দাও, এই মূল্যবান সম্পদটা আমায় দিয়ে দাও। বললো, রাজা সবই তো দিয়েছি, কিন্তু এটা আমি জগন্নাথকেই দিয়েছি মনে মনে, এটা আমি কাউকে দিতে পারবো না। তখন উনি চিন্তা করলেন, যে করে হোক মুক্তাটা নিতে হবে। উনি ওই রাজ দরবারে এসে, এই রাজার বিধবা ভগ্নী, তার একটা ছোট মেয়ে ছিল, উনি জগন্নাথের সেবিকা, আর ইনাকে প্রসাদ দিতেন প্রতিদিন দুপুরে। আর ইনি জগন্নাথের প্রসাদ ওই মেয়েটাকে কোলে বেশি ওকে আগে এক গাল দিয়ে তবে পেতেন। এই বোনকে রাজা এসে বলল, আজকে খাদ্যে বিষ মেশাবে, ওই বিষ খেয়ে ওকে মেরে
মুক্তাটা দিয়ে দেবে। আমি তোমার বহু কিছু প্রলোভন দেখালে, একটা মেয়ে বিধবা লোভে প্রলোভনে রাজি হলো, ওর সামনে ভগবানকে নিবেদন করলেন, কিন্তু নিবেদনের আগে বিষও দেওয়া। ওই বিষ মাখা যখন ওকে দিতে যাবে ওই মুক্তাটা নেওয়ার জন্য, যেটা পান আপনি, ওর স্বভাব ছিল ওই বাচ্চাটাকে এক মুঠো না দিয়ে পাওয়া। বললেন, দিদি ভাই তোমার বাচ্চাটাকে ডেকে দাও, ওর মুখে না দিয়ে তো আমি পাই না। বলে, ওকে আমি বাইরে একটা কাঁদি বাসিয়ে যখন পাওয়া যাবে না। বললো, না আসলে আমি পাবো না। 3 ঘন্টা অপেক্ষা করার পরে ওই মা হৃদয় কিছুটা বিবেক জেগে উঠল। আমার মেয়েটাকে এত ভালোবাসে, 3 ঘন্টা বসে আছে, ওকে না পেলে ও পাবে না, আর আমি একে মারতে যাচ্ছি বিষ দিয়ে। ওই বিবেক জেগে উঠে বলল, আপনার ওই মুক্তার জন্য আমি মহারাজার রচনায় পড়ে এতে বিষ দিয়েছি। তখন কাঁদছে কাঁদছে আর চিৎকার করছে, বিষ তুমি দিয়েছো, এতে আমার ক্ষতি নেই, কিন্তু এই বিষ ভগবানকে নিবেদন করলে, তুমি আমার ঠাকুরকে খাওয়ালে মুক্তার জন্য। বলে, নিয়ে আপনি মুখে দেবেন না, কিন্তু বললেন আমার ঠাকুর যখন খেয়েছে এটা আমাকে পেতেই হবে। ওইটা মুষ্টিবদ্ধ করে যখন মুখে দিলেন, ওনার জ্যোতি বেড়ে গেল, দিব্য জ্যোতি বেড়ে গেল। আরে মীরার বিষ অমৃত হয়, এটা সত্য যুগের দাপরের কথা নাই, এই কলিতে মাত্র 500 বছর আগের ঘটনা। মীরার বিষ অমৃত হয়ে যায়। ভগবানকে কিছু দিলে বিষ অমৃত। সাপের বিষ যদি ঔষধ হয়, ভগবানকে নিবেদন করলে বিষ কেন অমৃত হবে না? এটা এই যুগেই মীরাই দেখিয়েছিল। সুধীবৃন্দ, যখন জ্যোতি বেড়ে গেল তখন চিন্তা করলো, বিষ খেয়েও মেরে যখন মুক্তা নেওয়া হলো না, ওকে বন্দি করে আনা হোক, আমি বন্দি করে রেখে মুক্তা নেব। যখন বন্দি করতে যাবে তখন বলছে, একবার আমাকে ওই সরোবরে স্নান করে আসতে দাও, মুক্তাটা আমি তোমাদের হাতে দিয়ে দেবো। সরোবরে ডুব দিয়ে বললেন, জগন্নাথ আমি তোমার কাছে না যেতে পারি, কিন্তু তুমি তো আমার কাছে আসতে পারো। আমি তোমার পর্যন্ত হাত বাড়াতে না পারি, তুমি তো ওখান থেকে হাত বাড়াতে পারো। এইভাবে যখন চোখের জলে ওখানেই জগন্নাথকে নিবেদন করে দিয়েছে মুক্তাটা সরোবরের মধ্যে, উঠে এসে বললেন, মুক্তা আমি দিয়ে দিয়েছি জগন্নাথকে। রাজা ধীবর এনে, জেলেদের এনে ওই পুকুরে ডুবুরি এনে খুঁজতে লাগলো। সারাদিন খোঁজার পর পাওয়া গেল না। বললেন, তুমি সঠিক করে বলো এটা কোথায় রেখেছো? বললেন, যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন, ওটা জগন্নাথই নিয়ে নিয়েছেন। নিবেদন করলে তিনি গ্রহণ করেন। বললেন, এর সত্যতা বলে আপনি জগন্নাথে দুধ পাঠান। জগন্নাথ মন্দিরে কি দেখলো জানেন? সেই মুক্তাটা হার করে জগন্নাথ বুকে শোভা করছে। আজও যদি কেউ যান, আগামীকাল সেই মুক্তাটা এখনো জগন্নাথের শৃঙ্গার করা হয়, প্রতিদিন বুকে দেওয়া হয়। এই জন্য বৈষ্ণবদের প্রতি অনুরাগ আনুন, বৈষ্ণব সেবার প্রতি অনুরাগ আনুন। এর মধ্যে দিয়ে আমাদের প্রীতি, প্রেম, ভক্তি সঞ্চারিত হবে। এই 3টি নিষ্ঠা যদি সামান্য পরিমাণেও আপনারা পালন করেন, নিষ্ঠা নেন, কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। তুলসীতে, হরিনামে আর শ্রীকৃষ্ণে। সুধীবৃন্দ, অনেক ভক্তরা রাস্তা পর্যন্ত দাঁড়িয়ে, জানি না এদের কত ভাগ্য, যেখানে হরিকথা হয় শুধু রাধা মাধব আসে না, পবিত্র আত্মা আসে ঋষিমণিদের, স্বয়ং হনুমানজি কোনো না কোনো রূপে আসেন। তাই কলিযুগে হরিকথা আর হরিনাম এই দুটোকে নিজের জীবনে নিষ্ঠার সহিত রক্ষা করুন। এর মধ্যে দিয়ে প্রেম, ভক্তি, প্রাপ্তি আসবে। শুরু করেছিলাম ভজনে ছাড়া আনন্দ নাই। দয়া করে সময় চলে যাচ্ছে, আয়ু ফুরিয়ে আসছে, প্রত্যেকের তো গোনা দিন, গোনার সময় নির্দিষ্ট। এবার আসুন নামে, তুলসীতে, সাধু বৈষ্ণবে নিষ্ঠা, এতেই ভক্তি আসবে। আপনারা দয়া করে আমার অত্যন্ত স্নেহে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যে ভগবত প্রচার করছেন আমাদের গৌর হরি শুভঙ্কর, এখন ব্যাসপীঠে হরি